হ্যালো, সরি ভাই। আসলে একজনের জানাজা পড়ছে, শোক জানাচ্ছি। এখন আমরাই আসলে ক্লান্ত। এভাবে কতজনের জন্য শোক জানাবো জানি না। আর এমন একজন মানুষ গেলেন যিনি একটা ডিকশনারি গানের। আপনি গত 10-20 বছরে যদি কোনো গান বুকে নেন, উনি ছাড়া কেউ নেই। তো আমিনুল বুলবুল একজন গানের ভান্ডার। আমি বলবো আমার প্রথম ছবির গানের সঙ্গীত পরিচালক। অনেক স্মৃতি তার সাথে আমার, তার পরিবারের মতো পরিবারগতভাবে। এবং একটা রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া, বীর মুক্তিযোদ্ধা এবং 21শে পদক, জাতীয় পুরস্কার সব কিছুই তার ঝুলিতে আছে। সব শিল্পীর দেখতাম একটাই সাধনা, ভাইয়া একটা বুলবুলের একটা গান করতে চাই। আধ্যাত্মিক একটা লোক ছিলেন, আল্লাহর সাথে বোধহয় একটা তার একটা ধ্যানের সাধনার জায়গা ছিল। সকালবেলা উজু করে গোসল করে আগরবাতি জ্বালিয়ে গান নিতে বসতেন এবং 2 লাইন লিখতেন, আজকে আর হবে না, আবার মানে বুলবুল ভাই যে কী করতেন বুলবুল নিজেও জানে না। আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন যে এই অল্প বয়সে মারা যাবেন, আরও কিছু বছর বুলবুল থাকলে হয়তো আরও অনেক গান বাংলা চলচ্চিত্র পেত। দেখেন উনি যাওয়ার পরে সেরকম জনপ্রিয় গান আর পাচ্ছি না আমরা। আমাদের বুলবুল মানেই একটা গান দিয়ে একটা সিনেমা সুপারহিট করে দিত। আমরা এই আজকের এই দিনে বুলবুলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এত মানুষের ভালোবাসা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বুলবুল ভাইকে জান্নাতবাসী করবেন। তার একমাত্র ছেলে, তাকে আল্লাহ শক্তি দিক। সেও যেন আমি আশা করবো এই লাইনে এসে বাবার মতো জনপ্রিয় গান পরিচালনা করতে পারে। আর আমরা এই চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার প্রতি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। থ্যাংক ইউ।